এখন সৌদি আরব অবস্থা তো ভালো না। কারে কি বলবো, দেশের মানুষের বলবো ভালো না। দেশের মানুষ তো এটা বুঝবো না, কেউ একটা মানুষের খারাপ বলে আমরা একটা খারাপ চাই। সৌদি আরব কত বছর ভাই? 8 বছর। 8 বছর? আইয়ো। এখানে কি কাজ করেন? এখানে হোটেলে কাজ করি। হোটেলে? হ্যাঁ। কিসের হোটেল? বাঙালি হোটেল না না, পাকিস্তানি? সৌদি হোটেল খেপসার। খেপসার? হ্যাঁ। আচ্ছা। খেপসার হোটেলে যারা আসতে চান ভিডিওটা দেখবেন। তো এখানে আপনি খেপসা বানাইতে পারেন? ইনশাল্লাহ পারি। 8 বছর যাবত কি একই কাজ করতেছেন না অন্য কাজে আসছিলেন? মোশাক্কেল। একে কাজ বেশি, বাস মোশাক্কেল, বাস যে কাজ দেয় এই কাজে করতে হয়। আচ্ছা। সৌদি আরব আছেন 8 বছর যাবত। হ্যাঁ। তো আপনি খেপসা বানাইতেছেন, তো এই খেপসার কাজে আসছিলেন না অন্য কোনো কাজে আসছিলেন? আইসি ফ্রি বিষয়, এখন অন্য কাজ করছি, এসি ডাকে খতম করছি 2 মাস। এরপরে এখন কপালায় ঢুকলাম একটা সৌদি কোম্পানিতে, এখন কাজ করতেছি 8 বছর এখানে, এই অবস্থা আর কি। আপনি প্রথম যে কাজের কথা বললেন, তো ওই কাজে তো বেতন বেশি ছিল, আপনি তাহলে হোটেলে কেন আসলেন? এই শুনতে প্রথম অবস্থা আইসি এই কারণে কাজ করি না, নাকি পরিশ্রম বেশি ওই কাজে? পরিশ্রম বেশি। এখন ভালো একটা জায়গা হাইছি, সুযোগ পাইছি, কপাল হয়ে গেছি, মানে এখানে 8 বছর কাজ করতেছি হোটেলে আর কি, খেপসার হোটেলে। এখন আপনার বেতন কত দিতেছে সৌদি আরবের? দিতেছে 2000। 2000? 2000 রিয়ালে বাংলাদেশের 50,000 প্লাস। 60,000। 60,000 প্লাস, মানে রেট অনুযায়ী এখন। হ্যাঁ। তো খাওয়া দাওয়া খরচ এগুলা কার? সব মালিকের। মালিকের? হ্যাঁ। মানে আপনি দিন শেষে মাস শেষে আর কি ওই 50-60,000 টাকা বাড়াইতে পারেন? হ্যাঁ, বেশিও হয় মাঝে মাঝে। হ্যাঁ। টিপস দেয়? না, টিপস নাই। আগে ছিল, করোনার পরে এখন নাই। এখন নাই, বন্ধ করে দিছে। তো এই 8 বছর যাবত যেহেতু আছেন, যদি আপনার এই কাজে কেউ বাংলাদেশ থেকে আসতে যায় এই খেপসার হোটেলে, আপনি কি তাদের আসতে বলবেন না অন্য কাজে আসতে বলবেন? এখন আমার কাছে তো, আমি যে কাজটা করি আমার কাছে ভালো লাগে। এখন মানুষ যেগুলো আইব নতুন, এরা কি কাজ পছন্দ, কি কাজ করবে এটা আমি জানি না। তারপরে এখন সৌদি আরব অবস্থা তো ভালো না, কারে কি বলবো, দেশের মানুষের বলবো ভালো না। দেশের মানুষ তো এটা বুঝবো না, কেউ একটা মানুষের খারাপ বলে আমরা একটা খারাপ চাই। আমি বিদেশ আইতে বলবো, মানে আমারে বলতে ভালো না সৌদি আরব অবস্থা, আইতে পারবো না, মানে নানান ধরনের কথা সবাই বলবে। এই কারণে বাস কারো কারো কিছু বলা যায় না। আসুক দেখুক বাস্তব। এখন আইতেছে মানুষ, কারো আত্মীয় স্বজন আইতেছে, দেখতেছে আসি, এখন হেরা বুঝতেছে যে অবস্থা কি, এই অবস্থা সৌদি আরবের আর কি। আপনি 8 বছর আগে আসছিলেন, তো এই 8 বছর আগে কত লাখ টাকা দিয়ে আসছিলেন? আমি 6,30,000 টাকা দিয়ে আইছি। ওই 6,30,000 টাকা তুলতে আপনার কয় বছর লাগছে? এটা ভাই আসলে বলতে পারি না, কত 2 বছরও উঠে যাইতে গেছে, হিসাব করি না। বাস টাকা পাইছি, বেতন পাইছি, বাড়িতে ফাটাইছি, এতটুকু আর কি। এতটুকু। এখন আপনি যে অবস্থানে আছেন, যদি আপনার একটা আপন ভাই আপনার ওই দোকানে আসতে চায়, আপনি কি আনবেন? আসলে কি বলবো ভাই, আমার যেখানে আমি কাজ করি এখানে হবে না, কারণ আমার কোম্পানি, মানে যদি জায়গা থাকে আর কি, আপনি কি আনতেন এই কাজে? অবশ্য যদি হইতো তো আনতাম, সুযোগ যদি এরকম থাকতো। তার মানে ভালো আছেন? অবশ্যই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যারা বাংলাদেশ থেকে আপনারা যারা দেখতেছে, যারা আসতে চায় সৌদি আরবে, আপনি তাদের কোন কাজে আসতে বলবেন আপনার অভিজ্ঞতা থেকে? আমার অভিজ্ঞতাতে একটা ভালো একটা কোম্পানি দেখি আয়ন। এখন দালালেরা ভিসা বিক্রি করে বলে কফি শপে কাজ দিব, 2,000 টাকা বেতন, হেরমেলে হোটেলে কাজ দিব, মানে এরকম একটা কথা বলি আনে। দালাল করে সব কথা বিশ্বাস করা যায় না বর্তমানে। হ্যাঁ, বর্তমানে এখন কোনো দালালে বিশ্বাস করা যায় না। 90%, 100 এর মধ্যে 90% এখন দালাল সব। সাপ্লাই কোম্পানিতে সাপ্লাই কোম্পানি হেরা লোক আনি আকামা বানায়, নইলে আকামা ছাড়া একটা কোম্পানি ঢুকাই দেয়। দালালে যে আনে হে খায় 10 টাকা, ওই যে কাজ করে হেরে দেয় 5 টাকা, এটুকু। আপনিও তো একটা দালালের মাধ্যমে আসছিলেন, তো ওই দালাল কি আপনার সাথে 2 নাম্বারই করছে? আমি বর্তমানে দালাল কি, আমি দালালের মাধ্যমে আই না। আমার এক মামা আমার বিষয় দিছে আমার বাড়ির, হের বিষয় আইসি আই আকামা ফান তোমার বাইরে কাজ করছি। খবরে বর্তমানে আসছিলাম হেসুনতে, খবরের তেন হের পরে আমি এখন দামামে চলে আইছি। এটা চিকু আছে। আচ্ছা, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার বাড়ি কোন জেলায় ভাই? জেলা তো চাঁদপুর। চাঁদপুরে? হ্যাঁ। আচ্ছা, তো চাঁদপুরের যদি কেউ থাকেন তাহলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? কমেন্টে জানাবেন। সরি বস, জেলা ফরিদগঞ্জ। আচ্ছা, থানা জেলা চাঁদপুর। হ্যাঁ, জেলা চাঁদপুর, এখন থানা ফরিদগঞ্জ। কত বছর পর বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে? ইনশাল্লাহ আমি 2 বার গেছি। এখন বর্তমানে সিকো আইসি টিকিট দেখার জন্য।
দেশে যাওয়ানোর জন্য, টিকিট দেখার জন্য। এখন টিকিটের দাম একটু বেশি, এই কারণে একটু বাস চুপ হয়ে রয়েছি আর কি। আর যদি 2000 রিয়ালের নিচে কমে টিকিট, ইনশাল্লাহ তাহলে আশা যাবেন। করি 10-12 দিনের ভিতরে জানা আশা করি। যাবেন বাস, গা? হ্যাঁ ইনশাল্লাহ। ছুটিতে? হ্যাঁ ছুটিতে যাবো। আচ্ছা, এই 8 বছর বিদেশ করে আপনি মানুষকে দেখানোর মতো কি করছেন বাংলাদেশে? কিছু, সত্যি কথা কি ভাই, কিছু নিজের জন্য কিছু করতে পারি না, শুধু একটা বাড়ি করছি। বিদেশ হ্যাঁ, করে সৌদি আরব 8 বছরে একটা বাড়ি করছি, ব্যাস এতটুকুই। এতটুকু। আচ্ছা, যারা এই 8 বছর 10 বছর যাবত বিদেশ করব মানে নতুন আসতেছে, আপনি তাদের জন্য কি পরামর্শ দিবেন? তাদের পরামর্শ দিব, সৌদি আরবের যে অবস্থা, হেরা খাইতে পরিবার চালাইতে সমস্যা এখন। হ্যাঁ, যারা কিসমত ভালো আছে, যার হেরা 2 পয়সা কামাইতে পারে, যার কিসমত ভালো নাই হেরা কোনো কিছু কামাইতে পাইতো না। ওই নিজে চলতে কষ্ট, পরিবারের সাথে জগাজীবন চলবে, এই টাকা পয়সা পাঠাইতে পারে না, এইগুলোই আর কি। এইগুলাই। এগুলোই। তো একটা প্রবাসী কিভাবে টাকা সেফটি করে চলতে পারে, একটু পরামর্শ দিতে পারবেন? কিভাবে ফান ক্রিকেট এগুলা বাইরে খরচ না করে নিজে যদি নিজের কাছে সবকিছু, এখন আমি দেখেন, আমি এখন যে অবস্থা আছি, আমি নাস্তা পানি তো বাদে দিলাম, আমি ভাত খাই বাস হোটেলে, এমনিতে ভাত, খেপসা, বিরিয়ানি, যে শুনতে যেটা এটাই বাস, আল্লাহ যেটা আমার কিসমতে রাখে এটাই খাই। এই যে বারে যামু, নাস্তা করমু, 10 টাকা খরচ হবো, আমি কিভাবে এটা রাখবো এটা আমি হিসাব করি। 2 বেলাটা 1 বেলা আমি খামু, নাস্তা বাইরে, এই টাকাটা আমার পকেটে থাকবো, কেন আমি 2 টাকা যদি রাখতে পারি, এটা হচ্ছে আমার হইব, বারের মানুষের হইব না, নইলে বন্ধু বান্ধবের হইব না, এটা হচ্ছে আমার। ব্যক্তিগত ভাবে? হ্যাঁ, আমার ব্যক্তিগত, এটা আমার হইব। আপনি তো খেপসার দোকানে থাকেন, তারপরে খরচ কম হয়, তো আনুমানিক আপনার মাসে কত রিয়াল খরচ হয় সৌদি আরবের? ভাই মাসে কি বলবো, মাসে আমার কোনো খরচে নাই, বাস আমার নেট বিলে একটু খরচটা বেশি, এটাই আর কি। এইটাই। এটাই আমার নেট বিলে খরচটা বেশি। আর এনে বারে কোনো খরচ নাই, বাস চুল কাটতে, শেপ টেপ করতে আমার টাকা খরচ, এটাই, আর কোনো খরচ নাই। আচ্ছা, তো যেটা সত্যি কথা, যেটা এটাই বলছি। একবার চুল আর শেভ করলে কত রিয়াল নেয় সৌদি আরবে? আমার বন্ধু বান্ধব মানুষ তো, তারপর আমি 20 রিয়াল দেই। আর যদি বন্ধু না থাকতো? 25 রিয়াল, 30 রিয়াল, যাতে জানি তো আর কি, এখন তো সাদিক আছে, এই কারণে কম নেই। হ্যাঁ এই কারণে। আচ্ছা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব, যার কারণে আর লম্বা করলাম না। ভাইয়ের জন্য দোয়া করি, মনের আশা পূরণ করুক আল্লাহ, যে নিয়ত ইনশাআল্লাহ। নিয়ে আসছে ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন চাঁদপুরের ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।